দিল্লির রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আর সেই অগ্নিকাণ্ডে ঝলসে 4 জনের মৃত্যু হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়, কিভাবে এই বিধ্বংসী অগ্নিকাণ্ড সে বিষয়টা এখনো পরিষ্কার নয়। তবে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল কর্মীরা উপস্থিত হয়েছে ঘটনাস্থলে। দিল্লির রাসায়নিক কারখানা, একেবারে রথযাত্রার প্রাক মুহূর্তে দিল্লির রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, আগুন লাগার কারণ কি এখনো পর্যন্ত কিছু স্পষ্ট হয়েছে? না, দেখো, এখনো পর্যন্ত আগুন কি কারণে লাগলো সেই বিষয়টা দিল্লির প্রশাসনের তরফ থেকে স্পষ্ট করা হয়নি। যেটা তাদের তরফ থেকে জানানো হয়েছে, গতকাল রাত্রিবেলা আচমকা দিল্লির রিঠালা এলাকায় থাকা একটি রাসায়নিক কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায়। দাউ দাউ করে রাসায়নিক কারখানাটা জ্বলতে শুরু করে। রাসায়নিক কারখানার মধ্যে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত গোটা এলাকায় ছড়িয়ে পড়েছিল। খবর পাওয়ার পরই তড়িঘড়ি ঘটনাস্থলে দমকলের 16টি টিম গিয়ে পৌঁছয়। তারপরই যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। কিন্তু এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকার তীব্র উত্তেজনা এবং আতঙ্ক পরিবেশ ছড়িয়ে পড়ে। আহ, খবর পাওয়া পর্যন্ত, যেটা শেষ খবর পাওয়া গেছে, যে এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি। কারখানার ভেতর থেকে উদ্ধার কাজ চালিয়ে দমকল আধিকারিকরা এখনো পর্যন্ত 4 জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করেছে। তারা পুরোপুরি ঝলসে গেছে বলেই জানা গেছে। তবে কি কারণে এখনো আগুন লাগলো সেটা স্পষ্ট নয়। আগুন নেভানোর পরে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে পুলিশ এবং দমকল আধিকারিকরা জানিয়েছেন। এই বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত দমকলের একজন আধিকারিক রাজেশ কুমার জানান যে গোটা কারখানাটাতেই আগুন লেগে গেছে। এখনো পর্যন্ত গতকাল রাত থেকে চেষ্টা করার পরেও এখনো পর্যন্ত সেটা নিয়ন্ত্রণে আসেনি। যুদ্ধকালীন তৎপরতা দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করছে। ঘটনাস্থল থেকে এখনো পর্যন্ত 4 জনের মৃতদেহ উদ্ধার করে। আগুন নেবার পরে এই ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হবে। অঙ্কিতা। ধন্যবাদ। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু এই আগুন লাগার কারণ স্পষ্ট নয়, তবে তদন্ত শুরু হয়ে গেছে। পুলিশ এই বিষয়টা নিয়ে তদন্ত শুরু করছে। যারা এই আশপাশের এলাকায় থাকেন, যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তাদের প্রত্যেক থেকেই জিজ্ঞাসাবাদ চালানোর পরে আসল রহস্য বেরিয়ে আসবে। তবে এখনো পর্যন্ত খবর যে 4 জন কিন্তু এই অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ঝলসে গেছে এবং আরো বেশ কয়েকজন গুরুতর আহত রয়েছে। তাদের মধ্যেও বেশ কয়েকজনের অবস্থা খুব আশঙ্কাজনক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।